সুপ্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের প্রকৃতি কন্যা সিলেটের জাফলং। চলুন দর্শক, ঘুরে দেখে আসি জাফলংকে কেন বাংলাদেশের প্রকৃতি কন্যা বলা হয়। জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতিকন্যা জাফলং এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বর্ষাকাল জাফলং ভ্রমণের উপযুক্ত সময় হলেও শীতকালের জাফলং কম আকর্ষণীয় নয়। ভিন্ন ভিন্ন ঋতুর বৈচিত্র্যময় মাধুর্যে জাফলং সারা বছরই ভ্রমণের জন্য আকর্ষণীয় একটি স্থান। বন্ধের পরে ঈদের ছুটিতে এসে আপনাদের কিরকম লাগছে, এইটার অনুভূতিটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে 2 বছর আমরা অনেকে কোথাও বের হতে পারি নাই, কিন্তু এই বছর অনেক মানুষে অনেক আনন্দ নিয়েই বের হয়েছে। আমিও এই জাফলংয়ে বিশেষ করে ঠান্ডা পানির অনুভূতির জন্য অনেকবার আসছি। তো এবার এসে এত ভালো লাগছে যে আগের যে ইয়া ছিল সেটা এখন আর তেমন খুঁজে পাই না। অর্থাৎ একটা সিজনালের ব্যাপার আছে। এখন তো সেই রকম পানিও নাই, আর মানুষের কোলাহল বেশি, তারপরে সুযোগ সুবিধা ওই রকম মনে হয় না। তবে ওভারঅল যে দৃশ্যটা দেখতে আসছি সেটা ভালোই লাগে, মনের টানেই আসি। সীমান্তের ওপারে সারি সারি পাহাড়, দূরে ডাউকি শহর, বর্ষায় প্রবাহমান জলপ্রপাত, পিয়াইন নদীতে পাথরের সন্ধানে শত শত নৌকার আনাগোনা, শীতে স্বচ্ছ নীলাভ জল, সবকিছুই মুগ্ধ করার মতো। জাফলং জিরো পয়েন্টের কাছেই আছে মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী, খাসিয়া রাজবাড়ি ও সমতলের চা বাগান। এই সব কিছুই একদিনে ঘুরে দেখা যায় খুব সহজেই। জাফলং যাবার পথের পাশেই আছে শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার, আগুন পাহাড়, লালাখাল, শাপলার রাজ্য ডিবির হাওর, শ্রীপুর চা বাগান ও তামাবিল জিরো পয়েন্ট। আসসালামু আলাইকুম। আমরা নবীগঞ্জ থেকে আইছি। এখন আমরা ভাবছিলাম যে ফানি থাকবো, এখন দেখা যাইতে যে ফানি নেই। সো কিছু তো হওয়ার নেই। এখন ভাবছিলাম আমরা অনেক এনজয় করবো, কিন্তু সমস্যা নাই। এনে অনেক গরম হইতেছে দেখা যাইতেছে, তো কিতা হবা, এখন আর তো কোনো করার নাই। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেই জাফলং জিরো পয়েন্ট। সেখান থেকে ডাউকি ঝুলন্ত ব্রিজ দেখা যায়। এবার এসে খুব ভালো লাগতেছে। সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছি এবং অনেক মানুষ আসছে। তামাবিল বাজার পেরিয়ে রাস্তার পাশেই পাবেন শ্রীপুর চা বাগান। এক পাশে চা বাগান আর অন্য পাশে ভারতের সুউচ্চ পাহাড়ের রূপ মনকে প্রশান্ত করবে। শ্রীপুরে কিছু সময় ঘুরে দেখতে পারেন, জায়গাটা অবশ্যই ভালো লাগবে। শ্রীপুর থেকে আরও কিছুটা সামনে এগিয়ে গেলে হাতে ডানে পড়বে জৈন্তিয়া হিল রিসোর্ট ও রেস্টুরেন্ট। রিসোর্টের অতিথি ছাড়া চারপাশ ঘুরে দেখতে চাইলে অনুমতি নিতে হয়। সময় থাকলে রিসোর্ট এলাকাটি ঘুরে দেখতে পারেন। জাফলং জিরো পয়েন্টের কাছে মালামাল রাখার লকার এবং গোসল করে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে। লকার ভাড়া লাগবে 50 থেকে 100 টাকা, আর ড্রেস চেঞ্জ করতে খরচ হবে 10 থেকে 20 টাকা। আমরা এখানে সবাই সিলেট থেকে এসেছি, সিলেটের নবীগঞ্জ শহর থেকে। এখানে জাফলংয়ে এর আগেও আসা হয়েছে, কিন্তু এবার যতটা এক্সাইটেড ছিলাম ততটা হয়ে ওঠে নাই, এতটা দেখতেও পারতেছি না। মানুষ আছে ঠিকই, কিন্তু জল নাই। আমরা গোসল করব, বিভিন্ন আনন্দ টানন্দ করবো, অনেক কিছু ভেবে আসছিলাম, কিন্তু জল না থাকায়, পানি না থাকায় সেই আনন্দটা আমরা খুঁজে পাইতেছি না। সিঁড়ি বেয়ে ভিজিপি ক্যাম্পের কাছে চলে আসুন। বাজারের কোনো হোটেল থেকে দুপুরের খাবার খেতে পারবেন 100 টাকা থেকে 200 টাকার প্যাকেজে। সুন্দর ভিউ ও ভালো মানের খাবারের জন্য জাফলং ভিউ হোটেলকে বেছে নিতে পারেন। কেনাকাটার প্রয়োজন হলে পাশের মার্কেট থেকে তা সেরে নিতে পারবেন। কেনাকাটার সময় অবশ্যই আসল নকল যাচাই করে নেবেন, আর দরদাম করতে মোটেও লজ্জা পাবেন না।
জাফলং যেতে হলে প্রথমে সিলেট আসতে হবে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। সিলেট থেকে শুধু জাফলং যাওয়া আসা এবং জাফলং ঘুরে দেখতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। তাই জাফলং সহ বাকি জায়গাগুলো ঘুরে দেখতে চাইলে অবশ্যই খুব সকালে রওনা দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম বাংলাদেশের প্রকৃতিকন্যা সিলেটের জাফলংয়ের বিভিন্ন সৌন্দর্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এরকম সৌন্দর্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।